7টা দিন যদি বেঁচে থাকে সে ইনশাআল্লাহ এই সজল হোসেনের বাসাতে চলে আসবে। তো এই যে বিষয়গুলো দেখতে পাচ্ছেন যে তারা কিভাবে একে অপরকে জড়ায় ধরতেছে, তো এই শক্তিতেই এই মহামন্ত্রর দ্বারাই সে ইনশাআল্লাহ সজলের দিকে সে চলে আসবে ইনশাআল্লাহ। এবং যে গাছগুলো আমরা ব্যবহার করতেছি সেই গাছগুলো অবশ্যই আপনারা চেনেন। যারা আসলে এই যে সেই সাদা লজ্জাপতি আমরা ব্যবহার যে আসনটি দেখতে পাচ্ছেন, এটা একটি বশীকরণ করার জন্য আমরা এই আসনে সরাসরি লাইভের মাধ্যমে আমি যুক্ত হলাম। তো লাউয়ের মধ্যে কিভাবে বশীকরণ করা হয় সেটা সম্পূর্ণরূপে দেখুন, তাহলে ইনশাল্লাহ বুঝতে পারবেন যে লাউ দিয়ে কিভাবে বশীকরণ করা হয়। তো আমি যদি একটু ভিডিওর শুরুতে আপনাদের যদি একটু দেখাই যে লাউটা আমরা কি করলাম। এই যে একটা লাউ দেখতে পাচ্ছেন, এটা কিন্তু একটা লাউ, ঠিক আছে, এটা কিন্তু একটা লাউ, যে লাউ যে খাবারের লাউ, ঠিক আছে, অরিজিনাল গাছের টাটকা লাউ। তো এই টাটকা লাউয়ের একটা এখানে কিন্তু রয়েছে, সেটা হচ্ছে এই যে লাউটার যে আমরা বিষয়টা করেছি সেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, ঠিক আছে। এটা এটা কিন্তু করে রেখেছি। তো এই মাঝখানে করে রাখার কারণ হচ্ছে, এই গ্যাপটা করে রাখার কারণ হচ্ছে এইখানে যে বশীকরণের যে মাল সামানাগুলো সেগুলো এখানে দিতে হবে, ঠিক আছে। এই মাল সামানাগুলো দিয়ে রাখবো, দিয়ে এইভাবে কিন্তু বন্ধ করে দিয়ে এটা মাটির নিচে দিতে হবে। তো আসলে বিষয়টা হচ্ছে আপনাদেরকে বলে রাখলাম যে আমরা কিভাবে লাউ দিয়ে বশীকরণ করি। তো এটা আপনাদেরকে দেখানো হলো যে শুধু লাউটা, এবার আমরা বশীকরণটা করব কিভাবে সেটা সম্পূর্ণরূপে দেখতে থাকুন। লাইভে যারা যুক্ত আছেন তাদেরকে জানাচ্ছি আমাদের এই ধ্যানের পক্ষ থেকে আসসালামু আলাইকুম। এবং আমি আমার ব্যক্তিগত তরফ থেকে আমি দাদা হুজুর, আমি কবিরাজ শাহিন আলম। তো আপনাদের সবাইকে জানাচ্ছি প্রীতি ও ভালোবাসা এবং শুভেচ্ছা। প্রিয় ভক্তবিন্দু, সবাই নজর রাখুন যে লাউয়ের মধ্যে কিভাবে আমরা বশীকরণ কাজটি সম্পূর্ণ করি। হুজুর 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 আমাদের পরবর্তী যে রোগী রয়েছেন মোসাম্মদ মাবিয়া খাতুন, তার পিতার নাম কামরুল ইসলাম এবং মাতার নাম শর্মা বেগম। এবং যে ভাইয়ের প্রতি বশীকরণটা আমরা করব তার নাম সজল হোসেন, তার পিতার নাম শিহাব হোসেন, মাতার নাম কাজলি বেগম। তো আমরা সরাসরি এখন মাবিয়ার আত্মার মধ্যে প্রবেশ করব। এই মাবিয়াকে সজল হোসেনের কাছে আমরা 7 দিনের মধ্যে, এই পৃথিবীর বুকে যদি এই মাবিয়া খাতুন বেঁচে থাকে তাহলে ইনশাল্লাহ এই সজল হোসেনের কাছে আমরা নিয়ে আসবো ইনশাল্লাহ। তো হুজুর, আপনি এই যে মাবিয়া খাতুন, কামরুল ইসলাম এবং শর্মা বেগম, এই মাবিয়া খাতুনের আত্মার মধ্যে প্রবেশ করে দেখেন যে উনি কোথায় আছেন, কি অবস্থাতে আছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া চালালেন যান, প্রবেশ করেন, দেখেন মাবিয়া খাতুন কোথায় আছে, কি অবস্থাতে আছে, কেমন আছে। প্রবেশ করেন। আমি প্রবেশ করেছি এবং দেখতেও পাচ্ছি যে মাবিয়া খাতুন একটি রুমের ভিতরে আছেন এবং ভালো আছেন। আলহামদুলিল্লাহ। হুজুর, এই মাবিয়া খাতুন এবং সজল হোসেনের মধ্যে কোনো ভালোবাসার সৃষ্টির কোনো বিষয় দুইজনের আত্মাতে একটু দেখবেন। এবং এখন যেহেতু আছেন মাবিয়া খাতুনের আত্মার মধ্যে, দেখেন তো যে সজলের ওপরে তার কোনো ধরনের ভালোবাসা ছিল কিনা, আদৌ তারা ভালোবাসার সম্পর্ক ছিল কিনা, সেটা একটু জানাই দেবেন। হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি যে ভালোবাসার সম্পর্ক ছিল। এখন কতটা পরিমাণ আছে? এখন সেইভাবে নেই।
সেভাবে নেই। তাদের সমস্যাগুলো কি ছিল? তাদের সমস্যা একটু মনোমালিন্য হয়েছে। মলমালিন্য হয়ে গেছে। আচ্ছা, মলমালিন্যর জন্য অনেকটা দূরে সরে গেছে যে এই মাবিয়া খাতুন এই সজল হোসেনের দিকে তার কোনো মনোযোগই নেই। সে মানে এমন অবস্থা হয়ে গেছে যে তাকে চিনতেইছে না এবং তার যে কথাগুলো সেগুলো তার সহ্য হচ্ছে না। এমন অবস্থা হয়ে গেছে। হুজুর দেখেন তো মাবিয়া খাতুন কি অন্য ছেলের প্রতি আসক্ত হয়ে গেছে? নাকি সে এমনি আছে, এটা একটু জানাই দেন তো হুজুর। সে কি অন্য ছেলের দিকে কোনো আসক্ত আছে? সে অন্য ছেলের প্রতি ধীরে ধীরে আসক্ত হচ্ছে। সে ধীরে ধীরে অন্য ছেলের প্রতি আসক্ত হচ্ছে। এই কারণে সজল হোসেনকে তার দুই চোখের বালু মনে হচ্ছে। ঠিক আছে, হুজুর মাবিয়া খাতুনের আত্মাটা একটু দেখেন যে ওনাকে কেউ কোনো বশীকরণ, পাগল করা কোনো বান, কোনো কিছু আছে ওনার আত্মার মধ্যে? আপনি দেখতে পাচ্ছেন কোনো বাধ্যবাধকতা আছে? আমি দেখতে পাচ্ছি কোনো বাধ্যবাধকতা নেই। কোনো বাধ্যবাধকতা নেই। তার প্রতি কেউ বশীকরণ, পাগল করা কোনো কিছু করে রেখেছে? না, আমি দেখতে পাচ্ছি কোনো কিছুই করা নেই। কোনো কিছু করা নেই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই সজল হোসেনের আত্মার মধ্যে কোনো বাধ্যবাধকতা আছে? আমি দেখতে পাচ্ছি ওর আত্মার মধ্যে কোনো বাধ্যবাধকতা নেই। আচ্ছা, সজল হোসেন তার যে রাশিটা আছে সেটা একটু আমাকে জানাই দেবেন। তার রাশিটা কি? ওনার হচ্ছে কন্যা রাশি। ওনার কন্যা রাশি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ইনশাআল্লাহ ঠিক আছে হুজুর। আপনি এখন আসুন, আমরা যেহেতু এই কাজটা একদম ধ্যানের লাস্ট পর্যায়ে করতেছি, তো এ পর্যায়ে আমরা আপাতত এই কাজটি করে আমাদের আজকের মতো আমরা বিদায় নেব। কারণ এখন রাত্রি ওভার হয়ে যাচ্ছে, যে কারণে আমাদের যে বিষয়টা রয়েছে সেটা সম্পূর্ণ, সকল কাজ যে কাজগুলো রয়েছে সেগুলো সম্পূর্ণরূপে আমরা সমাধান করেছি। ইনশাআল্লাহ আজকের মতো আমরা এখান থেকে বিদায় নিব। তো হুজুর আপনি এখন আসেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকে আমার পক্ষ থেকে অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আপনি সারা রাত্রি আমাদের সঙ্গে ছিলেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহ। ঠিক আছে? আচ্ছা, কাজটি রয়েছে, সেই লাভের কাজটি আমরা কিভাবে সম্পূর্ণ করি সেটা আপনাদেরকে সরাসরি দেখাবো ইনশাল্লাহ। একটু সামনে চলে আসো, সামনে এসে দেখাবো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভক্ত কিন্তু দেখতে পাচ্ছেন যে এই যে বশীকরণের যে বিষয়গুলো রয়েছে, সেই বিষয়গুলো কিন্তু সরাসরি দেখতে পাচ্ছেন যে এই যে যে গাছগুলো দিয়েছি, এই গাছগুলো দ্বারাই কিন্তু সেই মাবিয়া খাতুন তিনি কিন্তু সজল হোসেনের দিকে চলে আসবে। যদি এই পৃথিবীতে এই 7টা দিন, শুধু 7টা দিন যদি বেঁচে থাকে, সে ইনশাআল্লাহ এই সজল হোসেনের বাসাতে চলে আসবে। তো এই যে বিষয়গুলো দেখতে পাচ্ছেন যে তারা কিভাবে একে অপরকে জড়ায় ধরতেছে, তো এই শক্তিতেই, এই মহামন্ত্রর দ্বারাই সে ইনশাআল্লাহ সজলের দিকে সে চলে আসবে ইনশাআল্লাহ।
এবং যে গাছগুলো আমরা ব্যবহার করতেছি সেই গাছগুলো অবশ্যই আপনারা চেনেন। যারা আসলে এই যে সেই সাদা লজ্জাপতি আমরা ব্যবহার করলাম, এখানে যে বিষয়গুলো রয়েছে সেগুলো সম্পূর্ণরূপে কিন্তু আমরা দিয়েছি। তো এখন কিন্তু এইভাবেই আমরা এভাবে বন্ধ করে নিলাম লাউটা বন্ধ করে নেওয়ার পরে এই যে গাছগুলো আমরা দিয়ে রাখলাম, এই যে মনামণি রয়েছে, এই মনামণির শক্তি কিন্তু এই মাবিয়া খাতুনকে সজলের বাড়ি পর্যন্ত নিয়ে আসবে ইনশাল্লাহ। আর এই যে গাছগুলো রয়েছে, এই যে তাবিজগুলো দেখতে পাচ্ছেন, এই যে তাবিজ, এই যে দুইজনের দুই নামে দুইটা তাবিজ এইখানে করা আছে। এইখানে কিন্তু কুফুরি দেওয়া আছে। এই কুফুরিটা কিন্তু তাদের নামের ওপরে দেওয়া আছে, দুইটা নামের ওপরে ভিতরে কাগজ রয়েছে, সেই কাগজে লেখা রয়েছে, মহামন্ত্রও রয়েছে এখানে। তো এখন ইনশাল্লাহ আমরা যদি এইখানে এইভাবে রেখে দেই, তাহলে এইভাবে রেখে দিয়ে আমরা কিন্তু এটাকে এখন এই যে দেখতে পাচ্ছেন যে আমরা কিভাবে এটা কিন্তু আমরা এখানে গেঁথে দেব। গেঁথে দেওয়ার পরেই কিন্তু এটা আমরা কিন্তু এটা সরাসরি এখন দাফন করব। দাফন করেই কিন্তু এটাকে আমরা সমাধান করব ইনশাআল্লাহ। সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন আপনাদের সর্বসময় পাশে থাকতে পারি এবং আপনাদের উপকার করতে পারি, আপনাদের নিয়ে যেন জীবনটা আমরা চলতে পারি। তো প্রিয় ভিউয়ার, দেখতে পাচ্ছেন যে লাউটি, এই লাউটি কিন্তু একটা বশীকরণ করা হলো। এই লাউটি এখন সরাসরি আমরা কবরস্থানে গিয়ে এটা এইভাবে কাপড় দিয়ে মুড়িয়ে আমরা কিন্তু রেখে চলে আসব। এবং এই যে গাছের শক্তি রয়েছেন, এই গাছের শক্তিতে এই যে মাবিয়া খাতুন সজল হোসেনের বাড়িতে 7 দিনের মধ্যে, যদি পৃথিবীর বুকে যদি আজকের পরের থেকে তার যদি মৃত্যু না হয়, 7 দিনের মধ্যে সে সজলের বাড়িতে চলে আসবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ, আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন আপনাদের পাশে কাজগুলো নিয়ে থাকতে পারি। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।